গুড ইভিনিং। আজকে একটি বিশেষ খবর দেওয়ার জন্য এই ভিডিওটি। যারা অল্প কয়েকদিন আগে সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষায় বসেছিল আমাদের সেন্টারে, সেই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে ওয়েবসাইটে। সেই রেজাল্ট যারা পরীক্ষা দিয়েছে তারা দেখতে পারবে। এরকম একটি এনরোলমেন্ট টিকিট প্রত্যেককেই দিয়ে দেওয়া হয়েছিল। সেই এনরোলমেন্ট টিকিটটি লাগবে রেজাল্ট চেক করতে গেলে। প্রথমে গুগলের সিলভার জোন লিখে সার্চ করতে হবে। সিলভার জোন লিখে সার্চ করলেই অনেক লিঙ্ক আসবে, যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলেই হবে। এরকম একটি লিঙ্ক আসবে বা অনেক লিঙ্ক আসবে, তার মধ্যে লিঙ্কে ক্লিক করতে হবে। আরেকবার ক্লিক করলে সিলভার জোন অলিম্পিয়াডের পাতাটি খুলবে। এখানেই দেখা যাচ্ছে রেজাল্ট বা ফলাফল। এই ফলাফল বা রেজাল্টে ক্লিক করলেই হবে। এখানে দেখা যাচ্ছে অলিম্পিয়াড রেজাল্ট 2024-25, দ্য রেজাল্ট ফর ইংলিশ অলিম্পিয়াড ইজ ডিক্লেয়ার্ড। এবার এটাকে চেক করতে হবে। একটু স্ক্রল করলে নিচে পাওয়া যাবে সিলেক্ট অলিম্পিয়াড, ড্রপডাউন অ্যারো আছে পাশে, এখানে ক্লিক করতে হবে। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেহেতু একটাই বেরিয়েছে সেই জন্য একটাই দেওয়া আছে, এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে এক্সাম লেভেল, এখানে লেভেল 1-এর রেজাল্ট বেরিয়েছে, লেভেল 1 ক্লিক করতে হবে। তারপরে এনরোলমেন্ট নম্বর, এই এনরোলমেন্ট নম্বরটা এনরোলমেন্ট টিকিটে পাওয়া যাবে। এনরোলমেন্ট নম্বর এই যে লেখা আছে 12 অঙ্কের একটি সংখ্যা, অ্যালফা নিউমেরিক নাম্বার। এটা এখান থেকে দেখে দেখে টাইপ করতে হবে। টাইপ করলাম। এরপর অ্যাক্সেস কোড, অ্যাক্সেস কোড এই যে লেখা আছে পাস কোড, এটাই অ্যাক্সেস কোড। এই 5 অঙ্কের অ্যালফা নিউমেরিক নাম্বারটা এখানে পুট করতে হবে। এরপরে আছে পার্টিসিপ্যান্ট নেম, এখানে স্টুডেন্টের নামটা লিখতে হবে। নাম লেখা হয়ে যাওয়ার পরে এখানে আছে ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখবে। তারপর মোবাইল নাম্বার লিখবে। যে মোবাইল নাম্বারটি ফর্মে লেখা হয়েছিল পরীক্ষার সময়, ওএমআর শিটেও লেখা হয়েছিল, সেই মোবাইল নাম্বারটা লেখাটাই ভালো। তারপরে ইমেল অ্যাড্রেস, ক্লাস 3 থেকে 12 পর্যন্ত প্রত্যেকের ওএমআর শিটে একটা ইমেল অ্যাড্রেস লেখা হয়েছিল, সেই ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। ইমেল অ্যাড্রেস টানা লিখতে হয়, এর মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এরপরে একটি ক্যাপচা কোড আছে 5 অঙ্কের, সেই ক্যাপচা কোডটি এখানে লিখতে হবে। দেখে দেখে বড় হাতের থাকলে বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের লিখতে হবে। ক্যাপচা কোড লেখার পরে এখানে সার্চ আছে, সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে এই বাচ্চাটির রেজাল্ট এখানে পাওয়া যাবে। বাচ্চাটির নাম সম্পূর্ণা দেবনাথ, ক্লাস 7-এ পড়ে, এনরোলমেন্ট নম্বর দেওয়া আছে, সে পেয়েছে 95, এবং মেডেল অফ এক্সেলেন্স গোল্ড, ক্লাস টপার, সে পেয়েছে গোল্ড মেডেল। এলিজেবল ফর লেভেল 2, ইয়েস, অর্থাৎ ও লেভেল 2 পরীক্ষা দিতে পারবে। ক্লাস র্যাঙ্ক 1, স্টেট র্যাঙ্ক 16, জোনাল র্যাঙ্ক 31, অলিম্পিয়াড র্যাঙ্ক 109। এখানে প্রত্যেকটির পাশে দেখুন একটি করে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে ক্লাস র্যাঙ্ক কীভাবে হয়েছে সেই সমস্তগুলো এখানে পাওয়া যাবে। জোনাল র্যাঙ্ক মানে কোন কোন রাজ্য নিয়ে জোনাল তৈরি করা হয়েছে, জোন তৈরি করা হয়েছে, এবং অলিম্পিয়াড র্যাঙ্ক কোন কোন দেশ থেকে পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে থেকে ও চান্স পেয়েছে, 109 নম্বর হয়েছে, সেটা এখানে লেখা আছে। এগুলো পড়ে নেবেন। এবং এখানে একটি গোল্ড মেডেলের ছবিও দেওয়া আছে, ও লেভেল 2-তে চান্স পেয়েছে, এবং সেটা এখানে লেখাও আছে।
The level 2 test will be conducted during the last week of January or first week of February. জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে লেভেল 2 পরীক্ষাটা হবে। যারা যারা চান্স পেয়েছে কেবলমাত্র তারাই পরীক্ষাটা দিতে পারবে। আমাদের সেন্টারেই হবে, আমাদের স্কুলে এসে পরীক্ষাটা দিতে হবে। কবে এই পরীক্ষাগুলো হবে তার ডেট আমি জানতে পারলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এবং এইভাবে নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে দেখা যাবে হল অফ ফেম, কংগ্রাচুলেশন সম্পূর্ণা দেবনাথ, এবং কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছে চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয়, ঠিকানা দেওয়া আছে। আপনারা এইভাবে নিজেদের রেজাল্টগুলো চেক করতে পারবেন। আরেকটি অনুরোধ করব, রেজাল্ট চেক করার পরে আপনারা আপনাদের বাচ্চাগুলো যেমন রেজাল্ট করেছে সেগুলো গ্রুপে আপনারা স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দেবেন, তাহলে আমিও দেখতে পারবো। নয়তো আপনাদের রেজাল্ট কিন্তু আমি দেখতে পারবো না, কারণ বাচ্চার নাম, বাবার নাম, এনরোলমেন্ট নম্বর, পাসকোড এগুলো তো আমার জানা নেই। সুতরাং আপনারা যদি রেজাল্ট চেক করার পরে সেটা গ্রুপে শেয়ার করে দেন তাহলে খুবই ভালো হয়। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।